আজকে তোমাদের সাথে কোনো রেসিপির ভিডিও শেয়ার করছি না, আর কোনো সেরকম আলাদা ব্লগও নয়। জাস্ট আমি আর ভাই মিলে গেছিলাম এখানে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও জানতে পারো এই জায়গাটার ব্যাপারে। তো আমরা চলে গেছিলাম, কালকে শনিবার ছিল, আমরা চলে গেছি, এটা হচ্ছে রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি, মানে বিপত্তারিণী মন্দিরে চলে গেছিলাম। তো আমরা বাসে করে গেছিলাম, আমাদের বাড়ি এখান থেকে এক বাস, বারাসাত বারুইপুরের বাস ধরে আমরা চলে গেছি। তোমরা যারা আসতে চাইবে তারা বারাসাত বারুইপুরের বাস ধরবে, বলবে যে বিপত্তারিণী মন্দির রাজপুরে যাবো, ওরা ওখানেই নামিয়ে দেবে, ওই স্টপেজে নামিয়ে দিলে হেঁটে একটুখানি, বেশিক্ষণ নয়। আর যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও তো তোমরা সোনারপুর স্টেশনে নেবে, অটো বা টোটো করে চলে আসতে পারো। তো এর অনেক দিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার ভিডিওজে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। তো সেই কারণটা হচ্ছে আমার বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল, প্রায় 15 দিন মধ্যে হসপিটালাইজ ছিল। তো সেই জন্য সেই পুজোটা আমরা দিতে এসেছি, অনেকদিন আসা হয়নি নানান রকম সমস্যার জন্য। তো আর যেদিন শনিবার ছিল বলে ভিড়টাও প্রচণ্ড পরিমাণে ছিল। আমরা বাসটা ধরেছি 2:50, সেই জন্য আমরা সামনেটায় বসতে পারিনি, কিন্তু তোমার এর আগের বাসটা হলে আমরা একদম সামনেটাতে বসতে পারি। আর এই যে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, যে এখানে কিন্তু তোমার নিজের পুজো নিজেকে কোনো পুরোহিত বা কোনো কারোর মাধ্যমে তোমায় দিতে হবে না। এখানে পুজো দেওয়া হচ্ছে, তুমি মিষ্টি কিনে, নিচে ওখানে আছে, তুমি কিনে এখানে একটা মায়ের ফটো আছে, ওই ফটোর সামনে তোমার নিজের নাম গোত্র মায়ের চোখের দিকে তাকিয়ে তোমার যা মনস্কামনা তুমি সেটা চাইতে পারো, অবশ্যই পূরণ হবে। আর যখন আরতি হয় তখনও মায়ের চোখের দিকে তাকিয়ে তোমাদের যেটা মনে কামনা আছে সেটা চাইলে অবশ্যই পূরণ হয়। তো আমি তো খুবই মানি, আর আমার এটা একটা শান্তির জায়গা বলতে পারো। কখনো যখনই কোনো অসুবিধা বা কখনো ভালো লাগা খারাপ লাগা সব কিছুতেই আমরা এখানে আসি। তো মায়ের মুখ তো তোমাদেরকে দেখালাম, তার সাথে আমি তোমাদেরকে এখানে আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, সেগুলোও তোমাদের দেখাচ্ছি। আর যে দুর্গা মূর্তিটা দেখলে ওটাও আমার খুব ভীষণ পছন্দের, খুবই সুন্দর। তো এটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যাতে আরও তোমরা অনেকে জানতে পারো এই ব্যাপারে এবং সকলে আসতে পারো, সকলের যাতে মনস্কামনা পূর্ণ হয় এবং সকলে ভালো থাকো। আর আমরা তারপরে লাইন দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে এসে তারপরে কালকে খিচুড়ি ভোগও দিয়েছিল, আমরা খিচুড়ি ভোগ খেয়ে তারপরে বাইরে এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়, ভেতরে তো নিয়ম নেই। আর এখানটায় হচ্ছে যিনি প্রতিষ্ঠা করেছিলেন সে এখানে বসে সাধনা করেছিলেন, এখানেই জ্বালানো হয় মোমবাতি ধূপকাঠি। তারপর জ্বালিয়ে আমি আর ভাই বাড়ি ফিরে এসেছি। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিউ ওখানে, সেটা দেখালাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে